আজকে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, আমরা সবাই এসেছি। এটা আমাদের নিজেদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, আমাদের নিজেদের খুব ভালো লাগছে। পরেই শুরু হয়ে যাবে। আর সারা পশ্চিমবাংলার লোক, কলকাতার লোকরা বিশেষ করে অপেক্ষা করে এই উৎসবটার জন্য, এবং সবাই এসেছি আমরা, আমাদের ইন্ডাস্ট্রি সবাই আসছে। এটা ভালো উৎসব। ফেস্টিভ্যাল মানেই পুজো, ফেস্টিভ্যাল মানেই তাই পুজো। তো আমরা অনেকগুলো পুজো কাটালাম, দুর্গা পুজো, কালী পুজো, তারপরে আবার জগদ্ধাত্রী পুজো গেল, এবার ফিল্ম পুজো, সিনেমা পুজো হবে। তো আমরা চিরকালই আমি ইন্টারেস্টেড। আমি বহু বছর আগে থেকে মানিক দার তৈরি করা যে ফিল্ম সোসাইটি হয়েছিল সেটার মেম্বার ছিলাম, এবং সেই 80 থেকে আমি এর সঙ্গে যুক্ত হয়েছি। বরঞ্চ এখন অনেক কম ছবি দেখি আমি কাজের চাপে। আগে তো প্রত্যেকটা ছবি দেখতাম, ছাড়তাম না, 3টে ছবি পরপর দেখতাম এরকম। তো সেইটা আমার মনে হচ্ছে সেই ট্র্যাডিশনটা আজও চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে মেনটেন করতেন এবং খুব বৃহৎভাবেই করছেন সারা পৃথিবীর ছবি। মানে রেস্টটা কাটলো না উৎসবে? না, একদমই না, রেস্ট রয়েছে। এটা আমাদের খুব গর্বের বিষয় যে 31তম আমাদের কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো, এবং আমি মনে করি আমি একজন চলচ্চিত্র কর্মী এবং ইন্টিগ্রাল পার্ট অফ কলকাতা চলচ্চিত্র, এবং আমার ধারণা যে এবার দুর্দান্ত কিছু ছবি এসেছে এবং 213টা ছবি দেখানো হবে। আর আমি বিভিন্ন দেশ থেকে আমাদের ডেলিগেটসরা এসেছেন, এবং তারা সবাই খুব উৎসাহিত এই ফেস্টিভ্যালে তাদের ছবি শোকেস করার জন্য, এবং আমাদের কাছেও এটা বিশাল গর্বের। এবং আজকে আমাদের ছবি শুরু হলো মহানায়ক উত্তম কোর এবং সুচিত্রা সেনের ছবি দিয়ে, সপ্তপদী। আর তার সাথে সাথে আমাদের ঋত্বিক ঘটকের 100 বছরের বুক লঞ্চ হলো। মানে আমাদের কৃষ্টি, আমাদের হেরিটেজ, আমাদের এই মানে আমাদের এই ইয়েস্টারিয়ারের যেই মহান মানুষরা, তাদেরকে আমরা স্মরণ করে এই ফেস্টিভ্যাল শুরু করলাম। এটা আমাদের কাছে খুব দারুণ বিষয়। দেখ, পশ্চিমবঙ্গের একটা মজা আছে জানিস তো, বাঙালিতে স্পেশালি 12 মাসে 13 পার্বণ বলে না, আমাদের 13 নয় রে, আমাদের প্রচুর পার্বণ। এবং আমরা না অপেক্ষায় থাকি যে কোন পার্বণের হাত ধরে আরেকটু লাফানো যায়। আমরা ছট পুজো পালন করি, আমরা মানে আমি তো বলবো আমি এহেন জিনিস নেই যে পালন করি না। এবং সেটাই জানিস তো এই বৈচিত্র্যের মধ্যে, এবং এই বৈচিত্র্যটা হলো কি বলবো, জীবনের বৈচিত্র্য। সিনেমা মানে তো জীবন, এবং এই বৈচিত্র্যটাকে ধরা দেওয়া এবং সারা পৃথিবীর বৈচিত্র্যকে একটা ছাদের তলায় নিয়ে আসা, এই ফেস্টিভ্যালের হাত ধরে আমি সিনেমার জগতে আমি বলবো এমন অনেক সিনেমা দেখেছি যেগুলো আমি কোনোদিনও সহজভাবে দেখতে পেতাম না। আমি সুপার ডুপার এক্সাইটেড। আমি এবছর আশা করছি কিছু সিনেমা দেখতে পাবো। মানে শুরু হলো সবে 31st ইন্টারন্যাশনাল কলকাতা ফেস্টিভ্যাল বা 31st কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, সেটা আজকে উদ্বোধন হয়ে গেল। আর আমরা যারা সিনেমা ভালোবাসি, সিনেমাই যাদের জীবন, সিনেমার সব কিছু, আর কলকাতা শহরে প্রত্যেকেই এই উৎসবের জন্য অপেক্ষা করে, এই ফিল্ম ফেস্টিভ্যালের জন্য অপেক্ষা করে। তো যেরকম দুর্গাপুজোর জন্য অপেক্ষা থাকে, কলকাতা ফেস্টিভ্যালের জন্য অপেক্ষা থাকে। সেটার আজকে শুভ সূচনা হয়ে গেল। কাল থেকে সব ছবি দেখা শুরু হয়ে যাবে। তো তোমরা এসো, সবাই দেখো, উপভোগ করো, এনজয় করো। নতুন কেমন লাগলো ভেতরে? ভালো লাগছে, এবং ইনফ্যাক্ট এইরকম একটা যখন আয়োজন হয়, পরিবেশ হয়, আমরা সকলেই সবার সাথে একসাথে দেখাও হয়ে যায়, এবং এটা একটা ফেস্টিভ্যালের মতো থাকে অবশ্যই। এবং আমরা সবসময় ব্যাক স্টেজে থাকি, প্রত্যেকে মিলে আমাদের ইন্ডাস্ট্রির যতজন আছে, এবং এবারে সিনেমা দেখারও ইচ্ছা আছে। এটা আমাদের জন্য খুবই গর্বের একটা ব্যাপার। আর সব থেকে বড় কথা, কলকাতা মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যখনই হয়, তুমি দেখবে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ আসে এবং তারা ছবি দেখে, এনজয় করে। তো এটা আমাদের কাছে খুব একটা ভালো ব্যাপার। আর এটার পার্ট যখনই আমাদের হওয়ার একটা সুযোগ হয়, আমরা চেষ্টা করি যেন আসতে পারি এবং একই সাথে সামিল হতে পারি। আর একটা জিনিস যেটা, এই যে ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার্সদের ফিল্মগুলো দেখানো হয়, এবং তাতে অবশ্যই ওরা ভীষণভাবে মোটিভেটেড হয়। এটা আমরা সবসময় আমরা বিলিভ করি যে যেসব ছবিগুলো হয়তো আমাদের সবসময় মনে হয় যে সব প্রডিউসারদের সেই আর্থিক ক্ষমতা থাকে না যে বড় করে রিলিজ করা, এই করা, সেই সব ছবিগুলো যখন এখানে দেখানো হয়, মানুষ দেখে, তখন কোথাও না কোথাও একটা সেই প্রডিউসাররা সত্যি মনের খুব জোর পায়। সবার সাথে সারা বছর দেখা হয়, কিন্তু সিনেমার সেলিব্রেশন, কলকাতা চলচ্চিত্র উৎসব, এটা 31তম বছর। তাই সবসময় এখানে যখনই সিনেমা আমরা সেলিব্রেট করতে পারি, তখন একটা আলাদা উৎসাহ থাকে। এবং এখানে শুধুমাত্র আমরা নিজেদের ভাষা না, বিভিন্ন ফরেন ল্যাঙ্গুয়েজ
আমি যতটা জেনেছি যে 215টা ছবি দেখানো হচ্ছে, তার মধ্যে 18টা আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ছবি রয়েছে এবং 30টা ফরেন ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো আমি খুব এক্সাইটেড এবং এইবারে পোল্যান্ড আমাদের ফোকাস কান্ট্রি, তো আমি রিয়েলি এক্সাইটেড। সপ্তপদী এমনি অনেকবার দেখা, বাট ইচ্ছে আছে কালকে অরণ্যের দিন রাত্রি আছে প্রিয়াতে, ওটাও দেখার ইচ্ছে আছে। আচ্ছা, ফিল্ম ফেস্টিভ্যালের শুরু একটা এই সময়টার জন্য সারাটা বছর একটা অপেক্ষায় থাকে প্রতিটা ছবিপ্রেমী মানুষ, কি বলতে চাইবে? যারা মানে সিনেমা লাভার বা সিনেমা প্রেমী মানুষ তারা তো অপেক্ষায় থাকেই, আমরা যেটা ফ্রেটার্নিটির অংশ তারা আরো বেশি অপেক্ষায় থাকি। যেমন স্কুলের একটা ওই হয় না ফেস্ট, এটা আমাদের ফেস্টের সময় মানুষজন আসেন, ছবি দেখেন এবং অবশ্যই পুরোনো ছবি বড় পর্দায় দেখার একটা আলাদাই মজা থাকে। সো প্রতি বছরই আই লুক ফরওয়ার্ড। চলচ্চিত্র উৎসব তো প্রতি বছর হয়, এবারেও হচ্ছে। আমরা সিনেমা জগতের লোক, আমরা সিনেমা পাগল মানুষ এবং কলকাতার মানুষও তাই। এআইএফের বরাবর খুব ভিড় হয়, এবারেও হবে আমি জানি, এবং আমি জানি খুব ভালো ভালো ছবি আছে, আমরা সবাই মিলে যাবেন। থ্যাংক ইউ। মাসে 13 নয়, অনেকগুলো পার্বণ আছে, এখন পর শেষ হয়ে যাবে গুনতে গেলে। ছবি রিলিজের দিন এগিয়ে আসছে। হ্যাঁ, মানে মোটামুটি আর 1 মাস বাকি আছে। টিজার রিলিজ করেছে, টিজার রিলিজ করেছে, যেটা কালকে আমাদের ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সমস্ত প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। তার আগে এটা হল রিলিজ হয়ে গেছিল অলরেডি। আর 25শে ডিসেম্বর আমাদের ছবি আসছে লৌহ গৌরাঙ্গের নাম রে। খুবই 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 এক্সাইটেড, খুব ভালো লাগছে। প্রত্যেকবার অর্গানাইজ করা হয় বা ইনভাইট করা হয়, খুব এক্সাইটেড, আরো বেশি এক্সাইটেড কারণ আমার ছবি প্রেমিয়ার হচ্ছে 8 তারিখ। তো হালু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প, রাজা চন্দ্রের ডিরেকশনে আমার প্রথম নায়িকা হিসেবে ছবি, এবং আমি যেহেতু 18 হয়েছি এবছরে, তাই আমি পুরো ফিল্ম ফেস্টিভ্যালে থাকবো। সব মিলে খুব খুশি, ভীষণ ভালো লাগছে এবং প্রচণ্ড গর্বিত আমি বাঙালি হিসেবেও যে প্রত্যেক বছর এরকম একটা অনুষ্ঠান হয় এবং আজকে আমি একটু